আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব মজার রেসিপি লেয়ার নিমকি। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজাদার, একদম মুখরোচক, দেখলেই মন ভরে যায়। আর এই নিমকিগুলো আপনারা তৈরি করে প্রায় 2 মাসের মতো সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। 1 কাপ ময়দা দিয়ে কিন্তু বেশ অনেকগুলো পিঠা বানানো যায়। পিঠা বা নিমকি যেটাই বলেন না কেন, খেতে কিন্তু এগুলো অসম্ভব মজা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। তবে আপনারা ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারবেন। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ বা হাফ চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এবারে সব শুকনো উপকরণগুলোকে আমি একটু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এখান থেকে 2 টেবিল চামচ ময়দার মিশ্রণ একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এই ময়দাটা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল। তেলটা একটু বেশি দিতে হবে। এবার তেলটা দিয়ে আমি তেলটার সঙ্গে এই ময়দাগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। তেলটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিব নর্মাল টেম্পারেচারে থাকা পানি। পানিটা আমি অল্প অল্প করে দিব আর মেশাতে থাকবো আর একটা ডো তৈরি করে নিব। ময়ানটা একটু শক্ত করে তৈরি করে নিতে হবে, একদমই নরম করা যাবে না। আমি ময়ানটা একটু শক্ত করে তৈরি করে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ময়ানটা ঠিক কতটা টাইট রেখেছি। একদম বেশি শক্তও না, আবার একদম বেশি নরমও না। এবার আমি উপর থেকে কিছুটা তেল মাখিয়ে এটাকে রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। এই 5 মিনিটের মধ্যে আমি এখানে যে ময়দার মিশ্রণটা আলাদা করে রেখেছিলাম সেখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো রান্না করা রেগুলার তেল। এবার আমি তেলটার সঙ্গে ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন আমার পেস্টটা ঠিক কীরকম হয়েছে। এটাকে আমি একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর ময়ানটাকে কিছুক্ষণের জন্য একটু মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেলে এবার আমি এখান থেকে 3টা লেচি কেটে নিব। এখান থেকে একটা লেচি নিয়ে আমি বাকি 2টা লেচিকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যাতে উপর থেকে ড্রাই না হয়ে যায়। এবার আমি এই লেচিটাকে বেলে নিব। লেচিটাকে বেলার সময় কিন্তু একটু পাতলা করে আর বড় করে বেলে নিতে হবে। খুব বেশি মোটা করে ফেলবো না, বড় করে আর পাতলা করে আমি একটা রুটি বেলে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এটা ঠিক কীরকম রেখেছি। আর রুটি বেলার সময় কোনো রকমের ময়দা বা আটা কোনো কিছুরই প্রয়োজন হবে না, যেহেতু এটার মধ্যে তেল দেওয়া আছে। দেখতেই পাচ্ছেন আমার রুটিটাকে বড় করে আর পাতলা করে বেলে নেওয়া হয়ে গেছে। আপনাদের হাতের কাছে যদি কোনো কুকি কাটার থাকে তাহলে কুকি কাটার দিয়ে গোল গোল করে কেটে নিতে পারেন, আবার চাইলে কোনো বয়ামের মুখ থাকলে সেটা দিয়েও কেটে নিতে পারেন। আমি এরকমভাবে পুরোটা রুটি কেটে নিব। কেটে নেওয়ার পর যে বাকি অংশগুলো থাকবে এগুলোকে আমি উঠিয়ে নিব। আমি এগুলোকে আবারও রুটি বেলে এরকম ছোট রুটি কেটে নিব। এবার ছোট রুটিগুলোর মাঝখান থেকে আমি একটা নাইফ দিয়ে দাগ কেটে নিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে রুটিটা যেন পুরোটা কেটে না যায়। আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করছি। এভাবে আমি সবগুলো রুটির মাঝখানে দাগ কেটে নিব। আমার এখানে সবগুলো রুটি দাগ কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পেস্ট সবগুলো রুটির উপরে দিয়ে দিব। তারপর হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে কিন্তু খুব বেশি পেস্ট দেওয়ার দরকার নেই, অল্প অল্প করে দিলেই চলবে। আমার এখানে সবগুলো রুটিতে পেস্টটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এভাবে গোল করে পুরোটা রুটিকে ফোল্ড করে নিব। ফোল্ড করে নেওয়ার পর এবার আমি মাঝখান থেকে একটা আঙুল বসিয়ে 2 মাথা থেকে চাপ দিয়ে একসাথে করে নিচ্ছি। এখানে 2টা মাথায় কিছুটা পানি লাগিয়ে নিতে হবে, এতে করে এগুলো ভাজার সময় আর খুলে যাবে না। আমি পানি লাগিয়ে একটা আঙুল ভিতরে রেখে এটাকে আবারও মুখটা বন্ধ করে দিচ্ছি। আমি ঠিক এইভাবে কাজগুলো করছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আমি এভাবেই সবগুলো স্ন্যাক্স তৈরি করে নিব।
এখানে আসলে বলে বোঝানোর মতো কোনো কিছু নেই, আপনারা দেখে একটু বুঝে নিতে হবে আমি কাজটা ঠিক কিভাবে করছি। একদমই সহজ একটা ব্যাপার। এভাবে আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। এগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন আমি একে একে বেশ অনেকগুলো স্ন্যাক্স দিয়ে দিব। তবে চুলাটাকে কিন্তু একদম বাড়িয়ে রাখা যাবে না, চুলাটাকে একদম মিডিয়াম লো হিটে রাখতে হবে। এগুলোকে কম হিটে মুচমুচে করে ভাজতে হবে। এগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে, নেড়েচেড়ে উল্টে পাল্টে আমি এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। এগুলোর মধ্যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি একটা ছাঁকনিতে করে তেল ছড়িয়ে স্ন্যাক্সগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখেই তো নিলেন, একদম কম সময় আর কম উপকরণে তৈরি হয়ে গেল ঝটপট মজাদার বিকেলের জন্য স্ন্যাক্স। এরকম স্ন্যাক্সের সাথে চা কিন্তু বেশ জমে যায়। নিমকি বা পিঠা যেটাই বলেন না কেন, খেতে কিন্তু অনেক বেশি মজার আর অনেক বেশি লোভনীয়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আশা করছি আমার আজকের সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।